নমস্কার, আমি সুমিত্রা। আপনারা জানেন এসআইআর শুরুর পরে বাংলায় বড় দুটো মিছিল হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এসআইআর মানছি না, মানব না। ওই মিছিলে গান বাজানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে এবং মমতা প্রায় 1 ঘন্টা বক্তৃতা দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলও পাল্টা মিছিল করছে। শুভেন্দু অধিকারী বলছেন এসআইআর করতেই হবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যেতেই হবে। কিন্তু আসল কথাটা কি? এই মুহূর্তে মানছি না, মানব না বললেও লাভ নেই, করতেই হবে বললেও লাভ নেই, কারণ এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা একটা সাংবিধানিক নিয়ম, কেউ আটকে দিতে পারবে না। এদিকে সীমান্ত এলাকায় একটা নতুন ঘটনা ঘটছে। অনেক মানুষ যাদের কাগজপত্র নেই, ভয় পেয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, আর পাচারকারীরা এই সুযোগে টাকা কামাচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে আগে 10,000 লাগতো, এবার নাকি 20,000 নিচ্ছে পালিয়ে যেতে। কেউ দিনমজুরি করছিল, কেউ মুদির দোকান চালাচ্ছিল। এবার তারা ভয় পাচ্ছে। মনে রাখবেন, ভয় থেকে সব ভুল সিদ্ধান্ত হয়, আর এই ভয়কে ব্যবসা বানানো হচ্ছে। এবার আসল গাইডলাইনগুলো। 1, আপনাকে কিছু প্রিন্ট আউট করতে হবে না। বিএলও বাড়িতে আসবে, ফর্ম দেবে, 2টো কপি থাকবে, একটা তারা পরে নিয়ে যাবে, একটা আপনি রেখে দেবেন। সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে না, 1-2 দিন সময় পাবেন। 2, বিএলও আসল ফর্ম বোঝাবে। বিএলও তার পাশে কিছু রাজনৈতিক দলের এজেন্ট বিএলএ থাকবে, কিন্তু তারা সরকারি লোক নয়, তারা আপনাকে আদেশ দিতে পারে না। তাদের কথা বাধ্যতামূলক নয়, শুধু বিএলওর কথা শুনুন। 3, ফর্ম কেউ আপনার হয়ে ফিল আপ করবে না। রাজনৈতিক এজেন্ট আমি করে দিচ্ছি বললে না বলুন, বিএলও আপনাকে সাহায্য করবে। 4, বাড়িতে না থাকলে টেনশন নেই, বিএলও আবার আসবে। বাড়ির কেউ আপনার ফর্ম নিয়ে রাখতে পারে, যারা বাইরে থাকেন তাদের জন্য পরে অনলাইন ফর্ম খুলবে। 5, বিএলওকে হেনস্থা করবেন না। অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএলওদের আটকে রাখা, মারধর করা হচ্ছে। এটা ভুল, তিনি সরকারি কাজ করছেন, তাকে আটকালে সমস্যা আরো জটিল হবে। 6, মৃত ভোটারদের নাম বাদ। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে ভূত ভোট চলছে। যদি পরিবারে কেউ মারা যান, বিএলওকে জানান, তাহলে তার নাম বাদ যাবে। 7, নতুন ভোটার থাকলে বাড়ির কেউ প্রথমবার ভোট দেবে, বিএলওকে বলুন নতুন ভোটারের ফর্ম চাইবেন। একটা জিনিস মাথায় রাখুন, এসআইআর কেন জরুরি সে আলোচনা শেষ। এখন ফলাফল কি হবে সেটা পরের আলোচনায়। মাঝের সময়ে আমাদের কাজ শান্তভাবে ঠিকঠাক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা। অনর্থক উত্তেজনা, ভুল তথ্য, ভয় এসব এড়িয়ে চলুন। আপনার দায়িত্ব নিজের কাজ ঠিকভাবে করা। আজকের পর্ব এখানেই শেষ। আপনার মতামত জানাবেন, পরের দিন অন্য বিষয়ে আলোচনা হবে। ভালো থাকবেন।